Morning, dear ones. Once again, we are going to see the some rules for the passive narration. Last time, I was talking about the passive narration, and also I have given some rules. In this time, also, I would like to talk about the same thing, same item, and same structure or same question. How would you answer this question as a narrative or narrative style change the direct speech into the indirect speech? So in this term, let's see, আরেকটা আমি দেখাতে চাইছি, সেটা হলো প্যাসিভ ন্যারেশনে যদি যদি রিপোর্টেড স্পিচের স্থলে থ্যাঙ্ক, ওয়েলকাম, কংগ্রেচুলেশন থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে পারি। ওয়ান্স अगेन, দিস এই যে থ্যাঙ্ক ইউ শব্দটি বা ওয়েলকাম বা কংগ্রেচুলেশন যদি রিপোর্টেড স্পিচের স্থলে থাকে, আমরা সেটাকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে পারি। তো এটা যদি এরকম থাকে যে কোনো কেউ বলতেছে, যদি ডাইরেক্ট এরকম থাকে, এটা মনে রাখতে হবে, ডাইরেক্ট যদি বলে হি সেড টু মি, হি সেড টু মি যদি থাকে থ্যাঙ্কস, 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 যদি এরকম যেটি থ্যাঙ্কস যদি এরকমই থাকে, সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে পারি। তো এটাকে যদি ইনডাইরেক্ট স্পিচ করি, তাহলে দেখা যাচ্ছে যে বলতে হচ্ছে হি, এখানে আমরা এই রিপোর্টিং ভার্বের জায়গায় আমাদের আর কোনো রিপোর্টিং ভার্ব লেখার প্রয়োজন নেই। এই যে শব্দগুলো রয়েছে সরাসরি ওই শব্দগুলো রিপোর্টিং ভার্বের জায়গায় লিখতে হবে। তাহলে এই যে থ্যাঙ্ক আছে, এই থ্যাঙ্কটা এখানে লিখতে হবে, এটা ভার্ব আকারে এটা থ্যাঙ্ক করে দিতে হবে। যেহেতু এখানে পাস্টে আছে, এটা ভার্ব টু আছে, এটা আমি কি করলাম, ভার্ব টু করে দিলাম। আর এই যে মি আছে, এটা সরাসরি এটা টুটা না লিখে এখানে সরাসরি মিটাকে আমরা নিতে পারি। এটা হলো একটা উপায়। তাহলে হি থ্যাঙ্ক মি, যদি এই থ্যাঙ্কটার জায়গায় যদি ওয়েলকামও থাকে, তাহলে সেখানে ওয়েলকাম কিন্তু লিখতে হবে। তাহলে এই জিনিসটা অনেক সহজ আমরা উত্তর করতে পারবো। আশা করি অনেকে বুঝতে পারছো বিষয়টা কেমন হলো। যদি এই শব্দগুলো লেখা থাকে, তাহলে আমরা সরাসরি এই শব্দগুলো রিপোর্টিং ভার্বের জায়গায় লিখতে পারি। তাহলে অনেক সহজে এটা উত্তরটা হয়ে যাবে। আবার যদি বলি সাপোজ ওকে সি, আবার আমি যদি বলি সি সেট ওয়েলকাম, যদি বলি ওয়েলকাম, সি সেট ওয়েলকাম, যদি এরকম থাকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানেও লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারবো, সেটা কি বল, সি ওয়েলকাম, এটা আমরা কিন্তু লিখতে পারবো। এটা হলো উত্তর। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? সবগুলো আমরা কিন্তু এরকম ইনডাইরেক্ট স্পিচ করতে পারি, যেখানে লেখা থাকে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই যে ওকে, আমরা কিছু কিছু ক্ষেত্রে আমি একটা উদাহরণ দেখাবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কেমন দেখতে পাই, যেমন বলতেছে the boy said to the teacher, thank you sir, এখানে বলছে thank you স্যার, এরকম আমরা কিন্তু লেখা দেখতে পাই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব? তাহলে এটাকে আমরা করতে পারি the boy, যেহেতু এখানে স্যার লেখা আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা রেসপেক্টফুলি আমরা এটা কিন্তু দিতে পারি, আমরা এটা জানি রেসপেক্টফুলি। এবার কি আছে, এই রিপোর্টিং ভার্বের জায়গায়, তাহলে এটা কি করতে হবে, রিপোর্টিং ভার্বে যেহেতু থ্যাঙ্ক আছে, তাহলে আমরা এটা দিতে পারি রেসপেক্টফুলি thanked the teacher, আর করতে পারি, কারণ এই ইউটা হলো কিন্তু এখানে টিচার। তাহলে এবার আমরা টিচার লিখতে পারি, বা অনেক সময় আমরা হিমও করতে পারি। এখানে যদি আমরা হিম করতে চাই, তাহলে থ্যাঙ্ক হিম, তার মানে এই ইউ আর এই টিচারটা কিন্তু একই ব্যক্তি, এটা আমরা করতে পারি, সরাসরি এরকম উত্তর করা যেতে পারে। তো এই হলো একটা ইজি বিষয়, যেখানে আমরা প্যাসিভ ন্যারেশনটাকে আমরা এইভাবে উত্তর করতে পারি। আর কিছু কিছু ক্ষেত্রে আরো আমরা দেখতে পাই, যদি আরো কিছু নিয়মে আমরা যদি দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে কিছু কিছু ক্ষেত্রে কি থাকে, যে প্যাসিভ ন্যারেশনে অনেক সময় আমরা লেখা দেখতে পাই যে, যেমন গুড বাই লেখা থাকে, যদি গুড বাই থাকে, গুড বাই,
যদি এই গুড বাই লেখা থাকে, এই গুড বাইটা কিন্তু ভিন্ন টাইপের, যেটা এটা যদি আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব, তাহলে এখানে রিপোর্টিং ভার্বটি কিন্তু এখানে কি করতে হবে, বিট বা এটা পাস্ট ফর্মকে আমরা কি করতেছি, ব্যাট করে দিচ্ছি। তাহলে ব্যাট করে দেবো, প্লাস কি করতে হবে, রিপোর্টেড স্পিচটা আমরা কিন্তু সরাসরি এখানে উঠাই দিতে পারবো। তাহলে এখানে বলতে হবে ওকে হি সেড গুড বাই। তাহলে এটাকে আমি কিভাবে করব, তাহলে আমি এটাকে করব যে যেহেতু এটা পরিবর্তন হচ্ছে না, হি বেড গুড বাই, এরকম আমরা কিন্তু এটা লিখতে পারি। এটা হলো উত্তর, এভাবে এটা করা যেতে পারে। তো এটা অনেক সহজ একটা বিষয়, আমি আশা করব যে অনেকেই বুঝতে পারছেন বিষয়টা, প্যাসিভ নারেশনটি কেমন হবে। এটা কিন্তু প্যাসিভ নারেশনটা হলো কিছু শর্ট স্পিচ গুলো আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারি। তো এইভাবে যদি আমরা করি তাহলে আশা করি কিন্তু আমরা অনেকটা ইমপ্রুভ করতে পারবো নারেশনটি। আমি এবং আবার দেখাবো যে কিভাবে আমরা সেটা প্র্যাকটিস করব, কিভাবে আমরা উত্তর করব, সেই বিষয়গুলো আমি দেখাবো। ডিফারেন্ট সেন্টেন্স গুলো যেমন রয়েছে, যে সূত্রগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু প্র্যাকটিস করবো। আশা করি এই জিনিসটা বোঝা গেছে যে দুইটা নিয়ম এখানে দেখালাম, যে থ্যাংক, ওয়েলকাম বা কংগ্রাচুলেশন যদি থাকে রিপোর্টেড স্পিচে, সেটা আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করবো, এবং গুড বাই যদি থাকে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব। আশা করি এটা অনেক সহজ মনে হবে।